হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে আমি গড ব্লেস ইউ ফ্রম ডেথ এপিসোড 6কে বাংলা অনুবাদ করতে চলেছি। তো তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ লাইক সাবস্ক্রাইব করে দিও। আর যারা আগের এপিসোডগুলি দেখো তো গাইজ দেখে নাও। কাহিনি শুরু হয় আর আমাদের সিংহাকে দেখানো হয় যে কেস নিয়ে কথা বলতে থাকে। আর তারা বলে যে আমাদের ফ্রেন্ড আগে লোকেশান সেট করতে হবে যে আমরা কাকে সাসপেক্ট করছি। আমাদের এখন মেন হচ্ছে এই শান্তি টিম হাউসকে ভিজিট করতে হবে, আমাদের ওখানেই দেখতে হবে। আর ওখানের মধ্যে যিনি মেন হেড লিডার তাকে আমাদের খোঁজ করতে হবে। তুমি ওনার সব অ্যাকাউন্টগুলো হ্যাক করো আর উনি ফাইন্যান্সিং মানে কী প্রবলেমে আছে কি নেই সেই সব নিয়েও দেখো। আর একজন অফিসার বলেছে কিন্তু আমার মনে হয় এই আর্সেন যে এখন অসুস্থ আছে উনি সত্যিই অসুস্থ নাকি মিথ্যা তো বলছে, আমি ওটাই বুঝতে পারছি না। ওনাকে দেখে মনে হচ্ছে ওনার মধ্যে প্রচুর পাওয়ার ছিল যে এই হাউসটাকে সামলাতো, বাট এখন উনি একটু অসুস্থ হতে চুপ করে গেছে। প্রত্যেকটা মার্ডার কেস ওনার এই ঘরের সঙ্গে জড়িয়ে আছে। আমার মনে হয় কোথাও না কোথাও পয়সা নিয়েও কিছু ব্যাপার আছে, এখানে কিছু না কিছু তো গন্ডরা আছে। এখানে পাওয়ার আর মানি এইসব নিয়ে কিছু একটা ব্যাপার চলছে। আর আমার মনে হয় আমাদের এটাই খুঁজে বের করতে হবে, তাহলে আমরা আসল খুনিকে খুঁজে পেয়ে যাব। তো সিংহা বলে যে হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো। যতগুলো এভিডেন্স আমরা এখন খুঁজে পেয়েছি এখন থেকে আমরা সেগুলোর উপরে নোটিস করব আর আমরা ভিকটিমকে তাড়াতাড়ি খুঁজে পেয়ে যাব। যে যারা যারা এই লিঙ্ক আছে শান্তি টিম হাউসের সঙ্গে আমাদেরকে আরও ডিপারভাবে খোঁজ নিতে হবে যে এর যে প্রধানের যে রোলে আছে সে কি আদৌ বিশ্বাস করার যোগ্য নাকি যা যা আমরা ম্যাচিং ডলগুলো পেয়েছি যেখান যেখান থেকে আমাদেরকে সেই সব ইস্যুস নিয়ে ভাবতে হবে। ঠিক আছে ইন্সপেক্টর? তো কিং বলে যে ঠিক আছে, তোমরা যেভাবে ডিসকাস করলে সেইভাবে কাজ করো, আমার এর মধ্যে কোনো প্রবলেম নেই। তো তখনই কিং ওখান থেকে যেতে চায় আর থোপের দিকে তাকিয়ে থাকে। থোপ যে একটা ড্র করতে থাকে যেখানে সে অন্যদিকে ধ্যান দেয় না আর কিংকে দেখানো যে বাইরে আসে আর বলে যে আমার কাছে সেই আইটেমটা চলে এসেছে, আমি যেটা জিজ্ঞাসা করেছিলাম ওটা ঠিক আছে। তারপরে সে ফোন রেখে দেয়। তারপরে সিনে আমাদের ড্রেনকে দেখানো হয় যে হসপিটালে থাকে আর বলে যে কী ব্যাপার, তুমি আমার জন্য এত কিছু কেন কিনে এনেছো? হ্যাঁ, তুমি কি চাও আমি এখানেই সারা জীবন রয়ে যাই? তো সেই বলে যে কাম অন, তুমি জানো তুমি এখানে কদিন ধরে আছো কি থাকবে আমি সেটাই জানি না। তো সেই জন্য আমার মনে হলো যে ঘরের মধ্যে বসে বসে আমি তো মোটাই হয়ে যাবো, সেই জন্য আমি এখানে চলে এসেছি তোমার কাছে যা যা লাগবে সেগুলো নিয়ে। যেটা শুনে ড্রেন বলে যে বাও, তুমি এত সুইটলি অ্যাক্ট করছো কেন? তোমার কি কিছু প্রবলেম হয়েছে নাকি? সে তাকে বলে যে তুমি জানো আমি জাস্ট তোমার টেক কেয়ার করতে চাই। তো ড্রেন বলে যে আচ্ছা, তুমি সাডেনলি এত নাইস বিহেভ করছো আমার সঙ্গে, কী ব্যাপার কি? জাস্ট আমি সিক মানে আমি অসুস্থ সেই জন্য, তাই তো? তুমি বলো নাকি তোমার উপরে কোনো ঘোস্ট জাম্প করেছে? দেখতে দাও আমাকে, কোথায় আছে? তোমাকে কি কেউ আকর্ষণ করেছে না কি? তুমি এরকম বিহেভ করছো কেন? আমি যে তোমাকে প্রোটেকশন একটা লকেট দিয়েছিলাম সেটা কি তুমি নিয়ে ঘুরছো? যেটা শুনে তো সে তাকে বলে যে কাম অন, এরকম কিছুই হয়নি, ঠিক আছে? আর তাছাড়াও ওটা আমার ব্যাগের মধ্যে আছে, আমি ফেলে দিইনি তোমার সেই প্রোটেকশন লকেটটা। তো তুমি বেকার এত চিন্তা করা বন্ধ করো, ঠিক আছে? আমি জাস্ট তোমাকে অসুস্থ দেখে প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। তুমি জানো আমার মনে হয়েছিল আমি তোমার কাছে আর কখনো ক্ষমা চাইতেই পারবো না। আমি তোমাকে যা যা বলেছিলাম সেই দিনকে তার জন্য আমি সত্যিই ক্ষমা চাইতে চাই। আমি ভাবছিলাম যে কখন তুমি উঠবে আর আমি প্রমিস করছি আমি তোমার কাছে এখন থেকে বলছি যে আমি আর কখনো তোমাকে ছেড়ে যাব না। আমি সব কিছু তোমার সঙ্গে ক্লিয়ার করতে চাই। আমি সারা জীবন তোমার টেক কেয়ার করতে চাই। আমি তোমার পাশে থাকতে চাই। আর আমাদের মধ্যে যাই হয়ে যাক না কেন আমি তোমাকে আর কখনো ছেড়ে যেতে চাই না। তো তুমি কি ভাবছো? তোমার কি মনে হয়? তুমি কি করতে চাও? এটা শুনে ড্রেন বলে যে তোমার কি মনে হয় আমাদের মধ্যে এটা কাজ করবে? আমরা যদি আবার সেমভাবেই সব কিছু আমাদের মধ্যে শেষ হয়ে যায়? এটা শুনে সে বলে যে যদি আমাদের সেমভাবে সব কিছু শেষ হয় তাও আমি চাই যে আমরা দুজন একসাথে থাকি আর আবার ট্রাই করি। তুমি ভাবো না আমি যখনই তোমার থেকে মুভ অন করার চেষ্টা করি বা অন্য কাউকে ডেট করার চেষ্টা করি আমি করতে তো পারি না। আমার যাই হয়ে যাক না কেন, আমি সেই তোমার কাছেই ফিরে আসি। যদি আমাদের এন্ডিং সেমভাবে হয় তাও ঠিক আছে। তো আমি চাই যে আমি তোমার সঙ্গে থাই। তো আমি সেই জন্যই বারবার তোমাকেই চুজ করতে চাই, তোমার সঙ্গে সব কিছু স্টার্ট করতে চাই। যাই হয়ে যাক না কেন, যদি সেমভাবেই সব কিছু শেষ হয় তাও। এটা শুনে ড্রেন বলে যে আমিও তোমাকে হারাতে চাই না, আমিও তোমার সঙ্গে থাকতে চাই। তো সে বলে যে সত্যিই? তো ড্রেন বলে যে হ্যাঁ। তারপরে সে তাকে হাগ করতে চায়, বাট ড্রেন বলে যে কিন্তু আমার হাত এখনও ব্যথা, তো তুমি প্লিজ আমাকে হাগ করো না, এখন এটা পোস্টপোন করো। তো সেই বলে যে আমি তোমাকে জেন্টালি হাগ করবো, ঠিক আছে? তো সে ওকে বলে দেয়। তারপরে সে কী করে ড্রেনকে হাগ করে নেয়। ড্রেন তারপরে তাকে বলে যে আচ্ছা, তুমি সেই ছেলেটার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছো তাই তো? তো সে বলে যে হুম, বন্ধ করে দিয়েছিলাম, বাট আমার ওকে না একটু কিউট লাগছিলো সেই জন্য আমি ওর সঙ্গে কথা বলছিলাম। যেটা শুনে ড্রেন বলে যে হা 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 হা, তুমি কি তোমার জন্য ট্রাভেল চাইছো তাই তো?
তো সে বলে যে, আরে আমি মজা করছি, প্লিজ এইসব নিয়ে ভাবো না। তারপরে সে তাকে বলে, আচ্ছা চলো এবার খাওয়া যাক, আমি তোমার জন্য অনেক কিছু খাবার এনেছি। দেখো আমি তোমার জন্য বাম্বু সিট খাবার এনেছি। তো এটা শুনে ড্রেন বলে যে, তুমি আমার জন্য এটাকে কোথা থেকে এনেছো? সে বলে যে, আমি শান্তি টিম হাউস থেকে এনেছি, ওখানে কিচেনে এই রান্নাটা প্রচণ্ড ফেমাস। যেটা শুনে ড্রেন বলে যে, তুমি শান্তি টিম হাউসে গিয়েছিলে ওখান থেকে? কেন? ওখানে কি অনেক গাছ আছে সেই জন্য তুমি ওখান থেকে খাবার আনতে গিয়েছিলে? তো এটা শুনে সে বলে যে, আমি শুনেছি ওখানে নাকি রান্না খুব ভালো হয়। তো ড্রেন বলে যে, দাঁড়াও আমাকে আমার ল্যাপটপটা দাও। যেটা শুনে সে বলে যে, কিন্তু কেন? তো ড্রেন কিছু খোঁজে ল্যাপটপের মধ্যে। সে বলে যে, তুমি কি খুঁজছোটা কি? আমি সেটাই বুঝতে পারছি না। তো ড্রেন বলে যে, দেখো এই বাম্বু সিট তুমি যেখান থেকে এনেছো ওইটা আমি খুঁজছি। তো সে বলে যে, কিন্তু এই বাম্বু সিটে কী আছে? তো এটা শুনে ড্রেন বলে যে, আমরা যেই কেসটাকে নিয়ে রিপোর্ট করছিলাম না, আমি যখন সেটাকে এক্সামিন করছিলাম আমার মনে আছে যে আমি বডি থেকে বাম্বু সিট পেয়েছিলাম স্টমাকের মধ্যে। তো সেই জন্য আমি খোঁজ করছি, আমাকে আগে চেক করতে দাও। যে কথাটা শুনে সে বলে যে, তাও আমাকে চেক করতে দাও। আর তারা যখন চেক করে তারা সত্যি মানে সেই কেসের মধ্যে বাম্বু সিট পায় স্টমাকের মধ্যে। তখনই তারা সিংহাকে ফোন করে আর এই কেসের ব্যাপারে যা যা জানে সেগুলো বলে দেয়। আর বলে দেয় যে প্রত্যেকটা বডির মধ্যে আমরা এই বাম্বু স্ট্রিটাকে পেয়েছি স্টমাকের মধ্যে। তো এটা শুনে সিংহা ওকে বলে। তারপরে সিনে আমাদের পুলিশ স্টেশনে দেখানো হয় যেখানে ক্রাইম ভিকটিম নিয়ে সবাই কথা বলতে থাকে আর যা যা পাওয়া গেছিলো এভিডেন্স হিসাবে সেগুলোকে কালেক্ট করে জড়ো করে রাখা হয়। আর সিংহা বলতে থাকে যে এই এভিডেন্সগুলোকে আমরা একটা জায়গায় স্টোর করে রাখবো আর তারপরে যা যা পেয়েছি সেই সব কিছুকে নিয়ে আমাদেরকে প্রমাণ দেখতে হবে। তো এটা শুনে কিং দাঁড়িয়ে থাকে আর সেখানে আরেকজন ইন্সপেক্টর বলতে থাকে যে, তুমি জানো আমার না একটু কিছু আলাদা লাগছে, স্ট্রেঞ্জ বিহেভ লাগছে। আমরা যেই এভিডেন্সগুলো কালেক্ট করেছি না সেগুলো না মনে হচ্ছে যেন প্রত্যেকটা ঘরে একই জায়গায় ছিল সেম। মানে তুমি ভাবো যে প্রত্যেকের ঘর থেকে আমি সেম এভিডেন্স পেয়েছি, কিছুটা আলাদা নয়। যেগুলো আমরা হসপিটালের কাছে গেলেও বা কোনো হাউসে গেলেও মানে যে হাউসগুলো গিয়েছিলাম মানডেতে সব জায়গা থেকে আমরা সেমই এভিডেন্স পেয়েছি, যেটা আমার একটু আজব লাগছে। আর যে দুটো ঘর বাকি আছে সেই দুটো ঘরও যখন আমরা খুঁজতে গিয়েছিলাম তখনও সেই ঘরেও আমরা আজব আজব এভিডেন্স পাচ্ছিলাম, যেন মনে হচ্ছিলো যে ওখানে কেউ আমাদের উপরে নজর রাখছে। যেটা শুনে কিং বলেছে, কাম অন তোমরা আবার কী বলছো সার্জেন্ট? ঘোস্ট স্টোরি ছাড়া কি আর কিছু বলতে পারছো না? তোমার কি মনে হয় এর মধ্যে কিছু ন্যাচারাল আছে? তো এটা শুনে তারা বলে যে, কিং আমার মনে হয় এখানে কিছু না কিছু গণ্ডগোল আছে। তো মকও বলে যে, হ্যাঁ আমিও দেখেছিলাম সেদিনকে জলের মধ্যে যখন আমার কেউ হাত টানতেছিল আমি হঠাৎ করে জলের মধ্যে ডুবে যাচ্ছিলাম না। এটা শুনে তো সিংহা বলে যে, ওকে ওকে এই ব্যাপার নিয়ে পরে কথা বলবো, আগে আমাদের এই কেস নিয়ে ভাবতে হবে। তো কিংও বলে যে, যাই রেজাল্ট হোক না কেন আমাকে জানিয়ে দিও পরে। তো তারা বলে যে, ঠিক আছে আমার দিকে আগে খোঁজ করতে হবে যে এই শান্তি টিম হাউসটা কোথা থেকে আসছে আর এখানের মধ্যে এই সব রকম টাইপের ডলগুলো কেন পাওয়া যাচ্ছে। তো সেই জন্য আমার মনে হয় আমরা সব কিছু ওখানেই গেলেই পেয়ে যাব। আমরা যে ব্যাপারে কিউরিয়াস আছি সে আর ড্রেনও আমাদেরকে সেম কথাই বললো। তো আমার মনে হয় আমার দিকে এই অটোপস রিপোর্টগুলো বের করতে হবে আর এই ফুডের ইনসাইডে কী আছে প্রত্যেকটা ভিকটিমের পেটে কেন এটা গেল সেই সব কিছু জানতে হবে। আর এইভাবে আমরা যদি সব কিছু ক্লু পেয়ে যাই তো আমরা মনে হয় আমরা ওই কিচেন থেকে কিছু না কিছু একটা খুঁজে বের করতেই পারবো। কিং বলে যে, তো তুমি বলতে চাচ্ছো যে ওই কিচেনে রান্নার মধ্যে কিছু একটা গন্ডগোল আছে তাই তো? তো এখন সব ফোকাস ওই শান্তি টিম হাউসের উপরেই আছে তাই তো? ওখানকে গেলে আমরা কালপ্রিটের ক্লোজে চলে যাব। তো সিংহা বলেছে, আমার মনে হয় যে হ্যাঁ ওখানেই আমরা খোঁজ করলে সব এভিডেন্স পাবো। আচ্ছা হ্যাঁ তোমরা এই এভিডেন্সগুলোকে স্টোরে নিয়ে যেতে সাহায্য করো। তারপরে দেখানো যায় যখন তারা এভিডেন্সগুলো নিয়ে যাচ্ছিলো সেই এভিডেন্সের বক্সের মধ্যে সেই মহিলা ঘোষটাকে দেখতে পায়। আর এখানে পুকে দেখানো হয় যার পিছনে একজন ঘোষ আছে আর সে বলে দেয় যে এভিডেন্স রুমে কিছু গন্ডগোল হতে চলেছে। তারপরে যেই সার্জেন্ট এভিডেন্স রাখতে গিয়েছিল তাকে সেই ঘোষটা ফলো করতে থাকে আর তাকে সেই এভিডেন্সগুলো খাইয়ে দিতে থাকে যাতে সে মানে ওই এভিডেন্সগুলোকে নষ্ট করতে পারে। তখনই পু ছুটে আসে আর সিংহাকে বলে যে, তাড়াতাড়ি চলো এভিডেন্স রুমে সেখানে কিছু একটা হতে চলেছে, তুমি ওখানকেই চলো। তো তারা যখন ছুটে আসে তারা নোটিস করতেই যাচ্ছিলো যে কী হতে চলেছে, কিন্তু ততক্ষণ পর্যন্ত সার্জেন্টের সেই ঘোষটা গোলা টিপে তাকে সেই এভিডেন্সগুলো নষ্ট করতে যাচ্ছিলো, কিন্তু সিংহা আস্তে আস্তে সেখান থেকে চলে যায়। তো সিংহা তাকে আসে আর বলে যে, অ্যাম্বুলেন্সকে ডাকো। তো সেই অ্যাম্বুলেন্সকে ডাকতে সবাই মিলে ডাকে। তখনই তারা আরও সবাই শকড হয়ে যায় যে এইসব কী হচ্ছে, সত্যিই কি এটা কোনো ঘোষ করছে নাকি কে করছে? তো এটা শুনে পু বলে যে, একজন ভালো ঘোষ সে এসে আমার কানের সামনে বলেছিল যে কেউ একজন এভিডেন্সকে নষ্ট করতে যাচ্ছে, তো সেই জন্য আমি তোমাদেরকে এই কথাগুলো বলতে পারলাম। যেটা শুনে সিংহা বলে যে, হোয়াট দ্য হেল এসব কী হচ্ছেটা কি? তুমি আমাকে বলছো যে
এটা আবার কোনো একটা আনাদার রিচুয়ালস চলছে, তাই তো? তো পুপ তাকে বলে যে, না আমার মনে হয় এখানের মধ্যে কিছু একটা অন্য গণ্ডগোল আছে। যে ঘোস্ট ওকে অ্যাটাক করছিল কেন? আমার মনে হয় ও প্রপারলি এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করার চেষ্টা করছিল। সিংহা বলে যে, কিন্তু তুমি যেটা বলছো যদি সেটা সত্যিই হয়, তাহলে এটাতে ওর কী লাভ হবে? ও এইভাবে কেন সবাইকে মারার চেষ্টা করছে? আমি তো সেটাই বুঝতে পারছি না যে ও যারা এভিডেন্স টাচ করছে তাদেরকেও মারার চেষ্টা করছে, তাই তো? তব বলে যে, হ্যাঁ, তুমি ঠিকই বলেছো, আমার মনে হয়। কিন্তু পি সিনহা, তুমি একজন পার্সন যে এখনো পর্যন্ত এভিডেন্স টাচ করার পরেও ও তোমাকে কিছু করেনি। তো এটা শুনে কিং বলে যে, তো তুমি বলতে চাইছো যে সিনহা সব এভিডেন্সগুলো নিজের ঘরে রাখুক আর যাতে তুমি সেই এভিডেন্সগুলোকে ডিস্ট্রয় করতে পারো, তাই তো? যেটা শুনে সিনহা বলে যে, কে জানে যদি আমি আমার কাছে রাখি তাহলে এভিডেন্সগুলো ভালো থাকবে। আর তাছাড়াও যেই এভিডেন্স রাখতে যাচ্ছে তখনই কিছু না কিছু হচ্ছে। আর তুমি থুপের উপরে দোষ লাগানো বন্ধ করো, ঠিক আছে? থুপ কখনোই কাউকে হার্ট করার চেষ্টা করবে না। কিন্তু কিং বলে যে, তো কী হবে যদি তুমি এভিডেন্সগুলোকে ঘরে নিয়ে যাও আর থুপ সেগুলোকে নষ্ট করে দেয়? কারণ থুপ যদি আসল কালপ্রিট হয় তখন কী হবে? তুমি এভিডেন্সগুলোকে এইভাবে মেস আপ করতে পারো না। তখন কে দায়িত্ব নেবে? তো এটা শুনে সিংহা বলে দেয় যে, আমি দায়িত্ব নেবো, ঠিক আছে? তারপরে সিনে আমাদের সে আর ড্রেনকে দেখানো হয় যারা ঘরে চলে আসে। আসার পরে সে বলে যে, তুমি এবার স্যাটিসফাই হয়েছো? আমি ঘরের মধ্যে একটা ঠাকুরও রেখে দিয়েছি। তো ডেন বলে যে, হ্যাঁ, এটা জাস্ট আমাদেরকে প্রোটেক্ট করবে, সেই জন্য আমি তোমাকে এটাকে রাখতে বললাম। এখানে জাস্ট আমরা দুজন পে করবো রেগুলারলি। তো এটা শুনে সে বলে যে, ওকে ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। তারপরে সিনে ডেনকে দেখানো যে একটা তাকে লকেটের মতন দেয় আর বলে যে, এটাকে তোমাকে পরে থাকতে হবে। সে বলে যে, কাম অন, আমাকে এটা পড়তেই হবে। তো ড্রেন বলে যে, এটা তোমাকে ডেঞ্জার থেকে সেফ রাখবে, তো তুমি প্লিজ ফ্যাশন হিসাবে এটাকে পরে নাও না। তো যেটা শুনে ড্রেনের কথা শুনে সে বলে যে, এটা দেখতে তো ভালো লাগছে বাট আমি সত্যি এটা পড়তে চাই না। আচ্ছা আমি এটাকে যদি ক্যারি করে ঘুরি তাহলে কী হবে? যেটা শুনে সে কথা শুনে ড্রেন একটু স্যাড হয়ে যায়। বাট সে বলে যে, ওকে ওকে ঠিক আছে, তুমি আমাকে নিজে থেকে পরিয়ে দাও। তো ড্রেন কী করে নিজে থেকে তাকে গলায় পরিয়ে দেয়, যেটাতে সে বলে যে, ওকে এবার ঠিক আছে। তো ড্রেন বলে যে, আমার ফি কোথায় গেল? হ্যাঁ, আমি তোমার এত টেক কেয়ার করছি, আমাকে একটা ফি তো তুমি দিতেই পারো, তাই না? আর তাছাড়া তুমি এত দূর স্ট্রিক হও না। যেটা শুনে সে বলে যে, ওকে আমি তোমাকে কিস করে পে করে দেবো, ঠিক আছে? তারপরে সিনে আমাদের থুপকে দেখানো হয় যে ঘরের মধ্যে থাকে আর সে বলে যে, ইন্সপেক্টর কিং সত্যি যা যা বলছিল ওগুলো ভাবলে আমার খারাপ লাগছিল, কিন্তু তুমি চিন্তা করো না, তুমি এখন ঠিক আছো। তো এটা শুনে সিনহা বলে যে, যতক্ষণ আমি তোমার সঙ্গে আছি আমি নিজেকে বেটার ফিল করি। আর তাছাড়াও সার্জেন্ট খিমের সঙ্গে যা হলো, তারপরে আমি কাউকে বিশ্বাস করতে পারছি না। এই ডলগুলো কেউ টাচও করবে না, সেই জন্য এটা আমার সঙ্গেই থাকা বেটার হবে। তো এটা শুনে থাপ বলে যে, থ্যাংক ইউ আমাকে ট্রাস্ট করার জন্য। তো কিংয়ের কথা শুনে সিংহা বলে যে, কোনো ব্যাপার না, তোমাকে আমি বিশ্বাস করি। তো থাপ বলে যে, তুমি ওকে আছো তো? তো এটা শুনে সিংহা বলে যে, হ্যাঁ, আমি তোমার কথাতে কখনোই খারাপ ভাবি না। তো থাপ বলে যে, তুমি চিন্তা করছো না যে আমি যদি সত্যিই কালপ্রিট হই? তো সিংহা বলে যে, তুমি এত ভেবো না, যদি আমি এই কেসটা একবার শেষ করে দিই তারপরে আমি জানিয়ে দেবো সবাইকে যে তুমি আসল কালপ্রিট নাকি তুমি কোনো কালপ্রিট নও। এটা শুনে থপ বলে যে, তুমি জানো তোমার ঘরের মধ্যে এই যে দেবতাটা আছে, যতক্ষণ উনি ঘরের মধ্যে আছে ততক্ষণ পর্যন্ত তোমার কিছুই হবে না, তুমি সবসময় সেফ থাকবে। আর আমিও এই ঘরের মধ্যে সবসময় সেফই ফিল করি, কারণ এই প্লেসটা যেন আমাকে সেফ রাখে। যেটা শুনে সিংহা বলে যে, ও তার মানে তুমি বলতে চাইছো তুমি ওই জন্যই আমার ক্লোজ থাকো, তাই তো? তো এটা শুনে থপ বলে যে, আমি আরও ক্লোজ আসতে পারি, তুমি কি চাও? তো এই কেসটা ক্লোজ হয়ে গেলে কি তুমি আমাকে বের করে দিবে তোমার ঘর থেকে? যেটা শুনে সিংহা বলে যে, তুমি আমার ঘরে থাকবে কি থাকবে না সেটা আমরা পরে ডিসাইড করবো। তো বলে, তুমি যদি ইয়েস বলো তাহলে আমি এখানে সারা জীবনেই থাকতে পারি। তো তোমার কি মনে হয় তুমি আমাকে কিভাবে চাও? যদি তুমি আমাকে পেতে চাও তো তাড়াতাড়ি এই কেসটা ক্লোজ করো ইন্সপেক্টর। তো যাও এবার শাওয়ার নিয়ে নাও। তো এটা শুনে সে বলে যে, ঠিক আছে আমাকে তাড়াতাড়ি এমনি তো সকালে উঠতেই হবে। তারপরে সিনে চেঞ্জ হয়, আমাদের মুখে দেখানো হয় যে এক জায়গা থেকে স্টোরেজ রুম থেকে কিছু কিনতে আসে ড্রাঙ্ক হয়ে থাকে। আমি জানি না আমি তোমাকে কীভাবে বুঝাবো, বাট আমার মনে হয় ওখানে যে আগে থাকতেন তিনি মনে হয় ওই সব কিছু সামলান। আর তুমি ছাড়ো এইসব কথা। তারপরে সেখানে কিংকে দেখানো হয় যে ডকুমেন্টসের ব্যাপারে কথা বলতে থাকে। তার কাছে একটা ডকুমেন্টস আসে যেটা দেখে সে বলে যে, ওকে আমি এবার এটার মধ্যে ফুলি ফোকাস করবো এই শান্তি টিম হাউসে। আর যাই হয়ে যাক না কেন আমি যদি কিছু ইন্টারেস্টিং খুঁজে পাই তখন আমি আপনাকে জানাবো। তো এটা শুনে কিং ওকে বলে। তার কাছে যে ডকুমেন্টসটা এসেছিলো সেইটা হচ্ছে ওই শান্তি টিম হাউস নিয়েই কিছু একটা ডকুমেন্টস ছিল, যেখানে কেস নিয়ে মানে যে ওখানের এখন ম্যানেজমেন্টে আছে সে ওইখানে আগে কাজ করতো। তারপরে সে আরেকটা ছবি দেখতে পায় যেটা হচ্ছে এতটা টেনশনের মধ্যে ফেলাতে চায়নি, সেই জন্য আমি এই কথাগুলো বললাম। আমি একা একাও যেতে পারতাম। তো সিংহা বলে যে, কোনো ব্যাপার না, তুমি এখানে ওয়েট করো,
আমি জাস্ট পেপার ওয়ার্ক করে আসছি, ঠিক আছে? যেটা শুনে ডেন বলে যে হ্যাঁ ঠিক আছে, তুমি পেপার ওয়ার্ক করে আসো আর আমরা এখানে ওয়েট করছি, আর প্লিজ তুমি আমাকে এখন ইগনোর করে দাও। তো এটা শুনে সে বলে যে ওকে ঠিক আছে, আমি সব কিছু হ্যান্ডেল করছি, তুমি চিন্তা করো না। তারপরে সিনে দেখানো হয় যে সিংহা যায় পেপার ওয়ার্ক করতে থাকে, আর তখনই আমাদের থপকে দেখানো যে একটা ছেলেকে যেতে থাকে, তো সে তার পিছনে ফলো করতে করতে যায়, তখনই সেখানে লাইট বন্ধ হয় আর চলতে থাকে, যেটা দেখে সে একটু ভয় পেয়ে যায়। তারপরে সেখানে সেই স্পিডটা আসে আর তাকে মারার চেষ্টা করে তার গলাকে টিপে, তো সে ভয় পেয়ে যায় আর সিংহাকে ডাকতে থাকে, কিন্তু সিংহা তখন আসতে পারে না। তখনই সে বলে যে আমি আরও সেভেনকে নেবো, সেভেনকে নিয়েছি, আরও সেভেনকে নেবো। তারপরে সিংহা চলে আসে, তো সেই স্পিডটা ওখান থেকে চলে যায়। তারপরে থোপের কাছে আসে আর থোপ ভয় পেয়ে যায়, তো সিংহাকে সে হাঁক করে নেয়। সিংহা তাকে বলে যে কী হয়েছে, আমি ঠিক আছি, তুমি চিন্তা করো না। তো থোপ বলে যে আমার এক্ষুনি কোথায় ছিলাম আমি, তো সে তাকে বলতে থাকে যে তোমার ঠিক আছে তো। তো জেন কী করে তার গলার লকেট খুলে দেয় আর বলে যে তুমি এটা রাখো, তোমাকে ঠিক লাগবে। বাট থোপ তাকে খুলে দেয় আর বলে যে কোনো ব্যাপার না, এটা আমাকে হেল্প করতে পারবে না, জাস্ট আমাকে হেল্প করতে পারবে সিংহা। তো এটা শুনে সিংহা বলে যে কী হয়েছিল এক্ষুনি তোমার, তুমি কি আবার কাউকে দেখছিলে নাকি? যেটা শুনে থোপ হ্যাঁ বলে আর বলে যে আমি যাকে দেখেছিলাম সে আমাকে বললো যে ও সেই ইউটিউবারটা যারা এসেছিলো না সেদিনকে অ্যাটাক, মানে ইউটিউব করতে লাইভ, তো তাদের কথা বলছি। তারা হচ্ছে একজনকে আমার মনে হয় ফলো করছে। আমার কাছে কোনো আইডিয়া নেই যে কেন ওকে ফলো করছে। বাট ও আমাকে বলল যে আমি ৭ জনকে নিয়েছি, আবার ৭ জনকে নেবো। কিন্তু এটার মানে কী ছিল আমি এখনও বুঝতে পারিনি। ও আমাকে এটা কেন বলল? যেটা শুনে সিঙ্গা শকড হয় আর বলে যে তুমি কী বলতে চাইছো? এই কথাগুলোর মানে কী? যেটা শুনে ড্রেন বলে যে আমার মনে হয় এটার মানে এরকম হতে পারে যে ও হয়তো ৭ জনকে স্যাক্রিফাইস করেছে, মানে ৭টা বডি, আরও ৭ জনকে স্যাক্রিফাইস করবে। আমার মনে হয় এটাই হতে চলেছে। কিন্তু কখন? আমার তো এই কথাগুলো ভাবলেই চিন্তায় লাগছে। যেটা শুনে সিংহা বলে যে তো তোমার কি মনে হয় এগুলো কী হবে? তখনই সেখানে সেই ইউটিউবার ছেলেটা আসে আর যাকে দেখে তারা জিজ্ঞাসা করে যে কী হয়েছে তোমার? তুমি এরকম বিড়বিড় করছো কেন? তো তার বোনরা বলে যে জানি না, জাম্প সেদিন থেকে এরকম অ্যাক্টিং করছে, ওই জন্য আমরা ওকে হসপিটালে এনেছি। কিন্তু তাও ও এরকমই বিহেভ করছে যে হেই তুই ঠিক আছিস তো? তখনই থপ তাকে জিজ্ঞাসা করে যে সিংহা আমাদের একে কিছু জিজ্ঞাসা করা উচিত। তুমি জানো ও সেদিন থেকেই এমন মন্ত্র বলছে যেগুলো আমার শুনে মনে হচ্ছে ও কোনো ঘোস্টকে ডাকার মন্ত্র বলছে। যেটা শুনে তারা শকড হয় আর বলে যে হেই তুমি এরকম কেন মন্ত্র বলছো? কিন্তু জাম্প কিছু বলে না, শুধু বলে যে ওয়েডনেসডে, ওয়েডনেসডে। যেটা শুনে স্ট্রেন বলে যে ওয়েডনেসডেতে তো আমার বার্থডে। তো তারা শকড হয়ে যায়। তারপরে সিন চেঞ্জ হয়, আমাদের এখানে থপকে আর সিংহাকে দেখানো, যারা ঘরের মধ্যে আসে আর ঠাকুরের কাছে প্রার্থনা করে। যেখানে সিংহা বলে যে তুমি এখানে সবসময় প্রার্থনা করো কিসের জন্য? তো থপ বলে যে কারণ আমি চাই যে এই ঠাকুরটা তোমাকে সবসময় ভালো রাখুক, আর তুমি যদি সেফ থাকো তুমি আমাকেও সেফ রাখতে পারবে সেই জন্য। তো এটা শুনে সিংহা বলে যে ও এখন আমি ভাবছি যে তুমি তো নিজের প্রোটেকশানের জন্য প্রার্থনা করছো, আমার জন্য নয়। যেটা শুনে থাপ বলে যে আমি জাস্ট তোমাকেও প্রোটেক্ট করতে চাই, আর আমি জানি যে ভগবান তোমাকেও প্রোটেক্ট করবে। যেটা শুনে সিংহা বলে যে উনি সবসময় তোমাদের সাথে থাকবে, সেটা তুমি মাথায় রাখছি। তুমি জানো ওনাকে আমার মা এনেছিল। তারপরে একটা পাশের সিন দেখানো হয় যখন সিংহার মা ফার্স্ট ভগবানকে এনেছিলেন ওনাদের ঘরে প্রোটেক্ট করার জন্য। যেটা শুনে থপ বলে যে তুমি ঠিক আছো সিংহা? সিংহা বলে যে আমি ঠিক আছি, আমার জাস্ট পুরোনো কথা কিছু মনে পড়ে গেল, সেই জন্য আমি ভাবছিলাম। আচ্ছা তুমি যেই কথাগুলো বললে আমি সেই কথাগুলো যখন এখন ভাবছি, তো আমি না বুঝতে পারছি না যে এখন কী হতে চলেছে। তুমি আমাকে বললে আরও 7 স্যাক্রিফাইস হবে, তো সেই জন্য বুঝতে পারছি না যে এটা কি সত্যি পসিবল? এই কিছুদিনের মধ্যে কি হতে পারে? যেটা শুনে থাপ বলে যে আমি পুরোপুরি তো শিওর নয়, বাট আমাকে এই ব্যাপারগুলোতে খোঁজ নিতে হবে। মনে হয় কিছু না কিছু তো গণ্ডগোল চলছে এখানে। তো আমার মনে হয় আমার দিকে আরও 7 কোনো ভিক্টিমকে খুঁজতে হবে যাদের সঙ্গে এরকম কিছু হতে চলেছে। সেই জন্য আমার দিকে নজর রাখতে হবে চারিদিকে। আমার মনে হয় কেউ হয়তো নতুন রিচুয়ালস ফলো করতে চলেছে। যেটা শুনে সিংহ বলে যে তুমি চিন্তা করো না, আমি এখান ছেড়ে যাব না। এবার যাই হোক না কেন আমার দিকে এই কেসটাকে ধরতেই হবে। যেটা শুনে থাপ বলে যে ওকে। তারপরে সিনে আমাদের ড্রেনকে আর সেকে দেখানো হয়, যেখানে ড্রেন শাওয়ার নিচ্ছিল, সে তাকে শাওয়ার নিতে সাহায্য করছিল। আর ড্রেন বলে যে তুমি জানো তোমাকে ছাড়া আমি নিজেও জানি না যে আমি এই কিছুদিন কী করতাম। তো সে বলে যে তুমি চিন্তা করো না, যতবারই আমরা একে অপরের থেকে দূরে হয়েছি ততবারই তুমি জানো আমি কিছু না কিছু একটা আজব জিনিসের সঙ্গে সামনা করেছি। আমি যখনই তোমার সঙ্গে থাকি না আমার সত্যিই সব কিছু ভালো লাগে। তোমার সঙ্গে থাকলে আমার সব জায়গায় সব মুমেন্ট ভালো লাগে। তো এটা শুনে রেন বলে যে ওহো! তুমি এসব কী বলছো নাকি? তো সে বলে যে আমার তোমাকে ছেড়ে আর যাওয়ার কোনো ইচ্ছে নেই। তুমি যখন আমার আশেপাশে থাকো তখন আমার সব কিছু বেটার ফিল হয়।
তো এটা শুনে ডেন বলে যে তো তুমি আমার থেকে দূরে যেও না তাহলে, তুমি যদি এরকম ফিল করো তো তুমি আমার সঙ্গেই সবসময় থেকে যাও। এটা সত্যি নাইস ফিল হচ্ছে যখন তুমি আমার সঙ্গে এইভাবে কথা বলো। যেটা শুনে সে বলে যে তুমি জানো আমরা দুজন এইভাবে অনেক দিন একসাথে থাকিনি তাই না, বাট এখন আমি বলছি আমি তোমার সঙ্গে এইভাবেই থাকতে চাই। তুমি জানো লাস্ট টাইম কতটা ভয় পেয়ে গিয়েছিলাম যখন তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল। বাস তুমি ওভার থিঙ্কিং করো না, আর যাই হোক না কেন এখন আমরা দুজন একসঙ্গেই থাকবো, আমরা একে অপরের থেকে আলাদা হবো না, ঠিক আছে? আমি এখানেই আছি তোমার সাথে। যেটা শুনে ড্রেন বলে যে ওকে ঠিক আছে। সে বলে যে আমরা দুজনে এবার খুশি হব, যাই হোক না কেন আমাদের জন্য এইটুকুনি যথেষ্ট। এই কথাটা বলার পরে তারা একে অপরকে কিস করে নেয়, আর তারপরে তাদের এখানে সুইট মোমেন্ট চলে, আর আমাদের সিংহাকে দেখানো হয় যে শাওয়ার নিয়ে নেয়। তারপরে সিনে আমাদের থপকে দেখানো হয় যে পেন ড্র করতে থাকে, সে কারো ভয়েস পায় যেন কারো তাকে ডাকছে বাইরের দিকে। তো সে বাইরের দিকে যেতে থাকে, সিংহা তাকে নোটিস করে আর বলে যে থপ থপ, কিন্তু থপ তার কথায় সাড়া দেয় না। আর তারপরে সে বারবার বাইরের দিকে চলে যায়। তখনই সিংহার একটা ছোটোবেলার সিন মনে পড়ে যায় যখন তার ছোটো বোনও এইভাবেই বাইরের দিকে চলে গিয়েছিল, আর সেটা সিংহা নোটিস করেও ইগনোর করে দিয়েছিল, ভাবছিল যে তার বোন হয়তো বাইরে এসে খেলছে, কিন্তু তার বোন আর কখনো ফিরে আসে না। তো থপ যখন বাইরে চলে যাচ্ছিলো, সিংহা ছুটে আসে আর তাকে পিছন ধার থেকে হাগ করে নেয়, আর বলে যে তুমি কোথায় যাচ্ছোটা কি, তুমি আমার কথা শুনছো না কেন, তুমি কি রিয়ালাইজ করেছো আমি তোমাকে কখন ধরে ডাকছি? থাপ থাপ, তুমি কি শুনতে পাচ্ছ? ফিরে এসো আমার কাছে। তো থাপ বলে যে কি হয়েছে, আমি এখানেই আছি, আমি কোথাও যাইনি। যেটা শুনে সিংহা তাকে বলে যে আমি তোমাকে কখন ধরে ডাকছি, তুমি আমাকে আনসারই দিচ্ছিলে না। তো থাপ তাকে বলে যে কারণ আমি তোমার কথা শুনতেই পাইনি, সেই জন্য আমি তোমার কথায় আনসার দিচ্ছিলাম না। আই এম সরি, তোমার ভয়েস আমার কানে আসেইনি। তারপরে কিছুক্ষণ পরে দেখানো হয় যেখানে থাপ নিচে বিছনা করে শুতে থাকে। সিংহা বলে আমি কি তোমাকে বলেছি তুমি নিচে বিছনা করে শও, তুমি উপরেই শুতে পারো। যেটা শুনে থাপ বলে যে সত্যি? তো সিংহা বলে যে আমি যে তোমার সঙ্গে বেড শেয়ার করছি তার মানে এই নয় যে তুমি আমার সঙ্গে মেস করবে, ঠিক আছে? জাস্ট পাশে শুয়ে, আর যদি তুমি উল্টাপাল্টা কিছু করার চেষ্টা করো আমি তোমাকে এখান থেকে বের করে দেবো একদম। তো এটা শুনে থাপ কিছু রকম করে না আর সেখানে চুপ করে শুয়ে পড়ে। তারপরে কিছুক্ষণ তার ঘুম ধরে না, তো সিংহাকে জিজ্ঞাসা করে কী ব্যাপার তুমি ঘুমাচ্ছ না কেন, কী হয়েছে, কী রিজন, তোমার কি ঘুম ধরছে না, তুমি কি ভাবছো আমি পালিয়ে যাব, আমি কি গায়েব হয়ে যাব? তো এটা শুনে সিংহা বলে যে না এরকম কিছুই না। তো এটা শুনে থাপ বলে যে তাহলে তুমি কেন ঘুমাচ্ছ না? যেটা শুনে থাপ বলে মানে সিংহা বলে যে তুমি জানো যখন তুমি আমার কথাটা শুনছিলে না ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছিলে, সেই কথাটা দেখে আমার মনে পড়ে গিয়েছিলো আমার ছোটো বোনের সঙ্গে যা হয়েছিল, আর এই ব্যাপারটা আমি যখন ভাবছিলাম আমার মনে যেন হঠাৎ করে হার্টবিট বেড়ে গিয়েছিলো, আমি তোমাকে বুঝাতেও পারবো না যে কতটা কষ্টের সিন ছিল। যেটা শুনে থাপ বলে যে আমি বুঝতে পারছি তুমি কি বোঝানোর চেষ্টা করছো, বাট আমি জানি এটা তোমার জন্য হার্ড, বাট তুমি এইটা নিয়ে এত ভেবো না, আমি তোমার পাশে আছি, তুমি আমাকে সব কিছু বলতে পারো, তোমার মনে যা আছে তুমি আমাকে সব কিছু শোনাতে পারো, আমি তোমার কথা সব শুনবো, আমি সবসময় তোমার পাশে আছি। যেটা শুনে সিংহা তাকে হাগ করে নেয়। তারপরে থাপ কী করে সিংহাকে কিস করে নেয়, আর তারা একে অপরকে কিস করতে চালু করে দেয়। পরের দিন সকালে দেখানো হয় যখন সিংহা থাপকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, তার ঘুম ভাঙে। থাপ বলে যে তোমার ঠান্ডা লাগছিল সেই জন্য তুমি আমাকে সারা রাত জড়িয়ে ধরে ঘুমিয়েছিলে। তো এটা শুনে সিংহা বলে যে সত্যিই আমি তোমাকে জড়িয়ে ধরে শুয়েছিলাম? থাপ বলে যে লাস্ট নাইট তোমাকে এত ঠান্ডা লাগছিল যে তুমি আমাকে জড়িয়ে ধরে একদম ছাড়ছিলে না, সেই জন্য এত হাগ করে শুয়েছিলে। আমার দেখো হাত পুরো নার্ভ হয়ে গেছে। যেটা শুনে সিংহা বলে যে তো কী হয়েছে, আর তাছাড়া এটা তোমার ফল্ট, তোমাকে কে বলেছিল আমাকে হাগ করতে দিতে? যেটা শুনে থাপ বলে যে তুমি আমাকে ছাড়তে চাইছিলে না তো আমি কী করব? তখনই থাপ কী করে সিংহার উপরে উঠে পড়ে আর বলে যে তুমি জানো আমরা দুজন এর থেকেও বেশি এক্স্যাক্টলি অন্য কিছু করতে পারি তুমি যদি আমার রুলসগুলো ফলো করো তাহলে। বাট আমি এখন তোমার উইটনেস, সেই জন্য আমি তোমার সঙ্গে কিছু করতে পারবো না। বাট ইন্সপেক্টর যদি তুমি আমাকে সত্যিই চাও তোমার লাইফে, তুমি বেটার কালপ্রিটকে তাড়াতাড়ি ধরে নাও, ঠিক আছে? তো এটা বলে সে সেখান থেকে পালিয়ে যায়। আর সিংহা বলে যে থপ, তারপরে সে দেখানো হয় যে থপ বাইরে বসে গার্ডেনিং করতে থাকে। তো সিংহা আসার বলে যে তুমি কী করছোটা কি? থপ বলে যে আমি এই গাছগুলোতে জল দিচ্ছি, এটা খুবই ভালো জিনিস, দেখো তোমার টেবিলের সামনে রাখবো, দেখতে ভালো লাগবে। যেটা শুনে সিংহা বলে যে বাও, সত্যি এটা খুবই ভালো লাগছে, তুমি জানো এটা দেখতে খুবই সুন্দর। যেটা শুনে থাপ বলে যে তুমি জানো না আমি গার্ডেনিং করতে ভালোবাসি। তো সিংহা বলে যে আচ্ছা, তুমি কত কিছু ভালোবাসো। সিংহার কথা শুনে থাপ বলে যে তুমি ভালোবাসো না আমাকে এভাবে দেখতে? তো সিংহা তাকে বলে যে তুমি এই শো অফ করাটা বন্ধ করো, ঠিক আছে? তারপরে যে কেন তোমার কি পছন্দ নয়? বাট লাস্ট নাইট তো তুমি আমাকে এমনভাবে হাগ করেছিলে যেন তোমার পছন্দ হচ্ছিল আমাকে এই শো অফটাই। যেটা শুনে সিংহা বলে যে থপ, তুমি এই কথাগুলো বলা বন্ধ করো, ঠিক আছে? তুমি ভুলে যাচ্ছ আজকে রাতে আমি তোমাকে সত্যিই নিচে ঘুমাতে দেবো। তো যেটা শুনে থাপ বলে যে ওকে ওকে ঠিক আছে, আমি আর মজা করবো না, ঠিক আছে? তখনই তারা তাদের গেটের সামনে দেখে যে কিং এসেছে। যেটা দেখে তো সিংহা শকড হয়ে যায় যে কিং এখানে কেন এসেছে? তো সে তাকে বলে যে কী ব্যাপার,
তুমি এখানে কি করছো এই সময়? তো কিং তাকে বলে যে কারণ আমি এখানে তোমার ঘরে ইনভেস্টিগেট করতে এসেছি, ঠিক আছে, অ্যারেস্ট মার্ডার কেসের জন্য অ্যারেস্ট ওয়ারেন্ট এনেছি। তুমি যাকে নিয়ে ঘরে আছো সে আর কি একজন ক্রিমিনাল হয়, তো সেই জন্যই আমি ওকে ধরতে এসেছি। আর এখানে এই এপিসোডটা শেষ হয়ে যায়। আজকের জন্য এইটুকুনি।